ইসরায়েলের লাইভ চলাকালীন দেখুন ইরানিরা কিভাবে সাইবার অ্যাটাক করেছে। দেখুন তার লাইভ সাইবার অ্যাটাক। ইসরায়েল থেকে সাধারণ মানুষ সমুদ্র পথে বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে। সমুদ্রের জাহাজ বা ছোট ছোট লঞ্চের টিকিট যেগুলো ছিল 50,000, সেগুলোর দাম বেড়ে 3 লাখ 5 লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে। তা সাধারণ মানুষই দৌড়দৌড়ি ভাগদৌড় মারছে। এবং ফ্রান্স, জার্মানি, আমেরিকা যত মানুষ ইসরায়েলে আছে সমস্ত মানুষকে তারা ইসরায়েল থেকে বার করানোর চেষ্টা করছে সমুদ্র পথে। 31টা আরব দেশ মিলে মিলে চাইছে যে ইসরায়েল যেন এই মুহূর্তে ইরানের উপরে হামলা বন্ধ করে দেয় এবং সিজ ফায়ার করে। কিন্তু আদৌ সে কতটা মানবে জানি না। 24 ঘন্টা আগে ইরান থেকে যে হাইপা যে পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক হয়েছিল, তার ফলে ইসরায়েল সমস্ত হাইপা সহ সমস্ত অয়েল রিফাইনারি প্ল্যান্টগুলোকে পুরোপুরি শাটডাউন করে দিয়েছে। ইসরায়েলের সব থেকে বড় পত্রিকা হারেস হারেস দাবি করছে যে ইসরায়েলের ইরানের সঙ্গে সম্পূর্ণরূপে বড় যুদ্ধে না যাওয়াই ভালো, কারণ ইসরায়েলের মানুষ আর এই যুদ্ধ সহ্য করতে পারছে না এবং তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর থেকে প্রচুর পরিমাণে ক্ষেপে আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের মানুষদেরকে তাদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু কিন্তু একটা এটা ইসরায়েলের যে সাপোর্টার পত্রিকা সিএনএন দাবি করছে যে যে নেতানিয়াহুর এই বক্তব্য তাদের উপর কোনো এফেক্ট পড়বে না এবং তারা তাদের সরকারের সাথেই আছে। আমেরিকার কিছু মন্ত্রী এবং সেনেটর টুইট করেছে যে ইসরায়েল যেটা ইরানের উপরে আক্রমণ করে যে মন্ত্রী মন্ত্রী এবং যে সেনাপ্রধানকে মেরে ফেলে, এটা প্রচন্ড ভুল কাজ করেছে এবং এই যুদ্ধে আমেরিকা যাওয়ার বা জড়ানোর কোনো উচিত নয়। ইরানের নিউজ চ্যানেল একটি ভিডিও জারি করেছে, সেখানে দেখাচ্ছে যে ইরানের নেক্সট টার্গেট কোন কোন শহর এবং কোন কোন এয়ারপোর্ট। ইরানের আইআরজিসি নির্দেশে একটা 4D গ্রাফিক্স ভিডিও তারা জারি করেছে, এটা ইসরায়েলের কোন কোন শহরগুলোর টার্গেটের জন্য। ইরানের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনাই এই এই পোস্টটি টুইট করেছে, দেখি যে 3টি মিসাইল যে ইসরায়েলের দিকে ছুটছে, আর লিখেছে যে আমরা আমরা খুবই খুবই আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে খুবই আমরা জয়ের কাছে এবং আমরা ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধে জয় হব। ভারতের এই প্রথম স্টেটমেন্ট এসছে বিদেশ মন্ত্রীর তরফ থেকে যে যে ইসরায়েল আর ইরানের যুদ্ধ তারা থামাতে ইন্ডিয়া মিডিয়েশন করবে এবং তাদের যুদ্ধ থামানোর জন্য যা কৌশল সমস্ত কিছু অ্যাপিল করবে। কিভাবে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং তুর্কি দুজনাই একই বয়ান দিচ্ছে যে ইসরায়েল আর ইরানের যুদ্ধ শান্তি হয়ে যায়, আমরা তার মিডিয়েশন করতে চাই। ইরানের উপরে এই হামলা দেখে তুরস্কেও কিছুটা কিছুটা ঘাবড়ে গেছে এবং ভয় পেয়ে গেছে, তাই তারা তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোয়ান অ্যানাউন্স করছে যে তারা লং রেঞ্জ এবং এবং শর্ট রেঞ্জ এবং অত্যাধুনিক মিসাইল তারা বানাতে যাচ্ছে এবং ভবিষ্যতে তাদের সিকিউরিটির জন্য। তো ইরানে বসবাসকারী ইহুদিরাও ইসরায়েলের বিপক্ষে বলছে এবং বলছে যে এই জং জাং ইসরায়েল শুরু করেছে এবং তারা প্রচন্ড ভুল কাজ করেছে। আমরা সব সময় ইরানের সাথে আছি এবং মরা পর্যন্ত ইরানের সাথেই থাকবো। ইরানে পড়তে যাওয়া এবং ইসরায়েলে পড়তে যাওয়া ভারতীয় ছাত্রদের ইন্ডিয়া তাদেরকে তাদেরকে ইন্ডিয়াতে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা পায়ে হেঁটে বা গাড়ি করে আর্মেনিয়াতে যাবে এবং আর্মেনিয়া থেকে ইন্ডিয়া ফ্লাইট করে তাদেরকে ইন্ডিয়াতে ফেরত নিয়ে আসবে। আমাদের বিদেশ মন্ত্রী সেরকম প্রচেষ্টা চালাচ্ছে। ইসরায়েল ফ্রান্সের কাছে তাদের ফায়ার ফাইটার চেয়েছে এবং তাদের দাবি যে ইসরায়েলের অবস্থা ভালো নেই এবং তাদের এই মুহূর্তে ফায়ার ফাইটার দরকার, তাই স্পেন ফায়ার ফাইটার প্লেন পাঠাচ্ছে আবার। সারা কাল সারা রাত রাতে যাওয়া কাল সারা রাত ইসরায়েলের ছোড়া যে মিসাইল গুলো ইরানের ডিফেন্স সিস্টেম কিভাবে আটকাচ্ছে দেখুন। কারণ ইসরায়েল কিন্তু হামলা বন্ধ রাখছে না, তারা কিন্তু লাগাতার হামলা করে যাচ্ছে, কিন্তু ইরানের ডিফেন্স সিস্টেম সেগুলো কিভাবে সেগুলো ডিস্ট্রয় করছে তার এই লাইভ দেখুন। ইসরায়েল এবং ইরানের যুদ্ধের খবর এবং মিডল ইস্টের তাজা খবর জানার জন্য আমাদের এই খবর 1 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার আশেপাশে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটা একদম সত্য এবং যেটা ঘটছে সেই সেই খবরই আমাদের চ্যানেলে পাবলিশ করা হবে।